ভাবুন তো বন্ধুরা, একদিকে আমেরিকা 50% শুল্ক চাপিয়ে দিচ্ছে, অন্যদিকে ইউরোপ চাপ দিচ্ছে রাশিয়াকে বর্জন করতে হবে। আর ঠিক সেই মুহূর্তে মোদি বিমানবন্দরে গিয়ে পুতিনকে বুকে জড়িয়ে স্বাগত জানাচ্ছেন প্রোটোকল ভেঙে। এটা কি পাগলামি নাকি মাস্টার স্ট্রোক? খবর সংযোগের টপ নিউজে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পে আছে কূটনীতি, ক্ষমতার খেলা আর একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম। তাহলে শুরু করা যাক। মোদি পুতিন পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে নতুন বিশ্ব ব্যবস্থার ইশারা দিচ্ছেন। ঘন্টার যে সফর বদলে দিল সবকিছু। বন্ধুরা দেখুন, গত বৃহস্পতিবার রাতে যখন পুতিনের বিমান দিল্লিতে নামলো, কি ঘটনা ঘটলো? তখন পুরো বিশ্ব হতবাক। কেন জানেন? কারণ সেখানে প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে আছেন বিমানবন্দরে, সব প্রোটোকল সব ভেঙে। এটা কোনো সাধারণ ঘটনা না। আর সবচেয়ে মজার ব্যাপার, দুজনে একসঙ্গে একই গাড়িতে চড়ে মোদির বাসভবনে গেলেন। এটাকে বলে লিমো কূটনীতি। পুতিন তার বিখ্যাত অরাস সেন্ট লিমোজিনে বসে যেসব আলোচনা করেন, সেই সুযোগ পেলেন মোদি। কিন্তু এর পেছনের গল্পটা আরও মজার। ট্রাম্পের শাস্তি আর পশ্চিমাদের চাপ। এখন আসল মাথা ব্যথার জায়গায় আসি। ট্রাম্প সাহেব ভারতের পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়ে দিয়েছিলেন। কেন? কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে এই অজুহাতে। আমেরিকার দাবি এই টাকা দিয়ে পুতিন ইউক্রেন যুদ্ধ চালাচ্ছেন। হাস্যকর দাবি, কিন্তু এখানে গল্পে মোড় আসছে। পুতিন একটা কথা বলেছেন যেটা শুনলে আপনি নড়ে চড়ে বসবেন। আমেরিকা নিজেই তো রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কিনছে তাদের পাওয়ার প্ল্যান্টের জন্য। যদি আমেরিকার কেনার অধিকার থাকে তাহলে ভারতের কেন নয়? বুম করে একটা শব্দ হলো, ট্রাম্পের মাথায় গিয়ে পড়ল। এক কথায় সব যুক্তি ধুলোয় মিশিয়ে দিলেন ভ্লাদিমির। সংখ্যার খেলা যেখানে লুকিয়ে আছে আসল শক্তি। এবার একটু সংখ্যার দিকে তাকাই, কারণ এখানেই আসল গেম চেঞ্জার। 2022 সালের আগে ভারত রাশিয়া বাণিজ্য ছিল মাত্র $1000 কোটি, আর এখন সেটা বেড়ে $6900 কোটি গিয়ে ঠেকেছে। প্রায় 7 গুণ বৃদ্ধি। কেউ কেউ বলে এটা 8ও ছাড়িয়ে গেছে, মানে 800 কোটিও ছাড়িয়ে গিয়েছে। মাত্র 2 বছরে এত চেঞ্জ। আর দুই দেশ মিলে টার্গেট দিয়েছে $10,000 কোটি। এটা শুধু ব্যবসা না, বুঝতে হবে বন্ধুরা, এটা একটা মেসেজ। পশ্চিমাদের শাস্তি কোনো কাজ করছে না। মোদির মাস্টার স্ট্রোক। মোদি একটা কথা বলেছেন যেটা দিয়ে পুরো শীর্ষ সম্মেলনের সারমর্ম বোঝা যায়। আমাদের সম্পর্ক শুকতারার মতো অবিচল, মানে দুইটাই পাশাপাশি থাকে। শুকতারা মানে পোল স্টার, উত্তর আকাশে যে তারা কখনো নড়ে না। যুগ যুগ ধরে মানুষ এই তারা দেখে দিক ঠিক করে। আর পুতিন তিনি তো বললেন বাহ্যিক চাপ, মানে বাইরের চাপ সত্ত্বেও তাদের বন্ধন আরো দৃঢ় হয়েছে। এটা শুধু কথার কথা নয়, এর পেছনে আছে অনেক কৌশল। ভারতের ভারসাম্যের খেলা। এখন আসল চ্যালেঞ্জগুলো দেখি। ভারত এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেটা অনেকটা দড়ির ওপর হাঁটার মতো। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক, পশ্চিমা প্রযুক্তি ও বিনিয়োগের প্রয়োজন, কোয়াড জোটের সদস্যপদ, আর অন্যদিকে রাশিয়া থেকে 60% প্রতিরক্ষা সরঞ্জাম, সস্তা তেলের জরুরি প্রয়োজন, বেশ পুরনো বন্ধুত্ব। বছরের মাঝামাঝি পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘাতে ভারত রাশিয়ার তৈরি S-400 মিসাইল আর সুখোই যুদ্ধ বিমান ব্যবহার করেছে। এটাই প্রমাণ করে রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম ছাড়া ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। পেন্টাগনের সাবেক কর্মকর্তার চাঞ্চল্যকর মন্তব্য কেন এই পর্যায়ে ঢুকে গেল? কারণ হচ্ছে এখন সবচেয়ে মজার অংশ। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন কি বললেন জানেন? ট্রাম্পের চরম অযোগ্যতার কারণে ভারত আর রাশিয়া কাছাকাছি চলে আসছে। তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, ট্রাম্পকে কি পাকিস্তান ঘুষ দিয়েছে? খুবই মারাত্মক এলিগেশন। একজন আমেরিকান কর্মকর্তা নিজের প্রেসিডেন্টকে নিয়ে এমন কথা বলেছেন, এটা প্রমাণ করে ওয়াশিংটনের ভেতরে কতটা বিভক্তি আছে ভারত নীতি নিয়ে। রবিন আরও বলেন, ভারতকে উপদেশ দেওয়া তাদের কপটতা, কারণ তারা নিজেরাই রাশিয়া থেকে তেল কিনছে। এদিকে ইউক্রেন প্রসঙ্গে ভারতের কৌশলী অবস্থান। পশ্চিমারা আশা করেছিল মোদি পুতিনকে চাপ দেবেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে, কিন্তু হলো উল্টোটা।
মোদি শুধু বললেন এটা যুদ্ধের সময় নয়, ভারত শান্তির পক্ষে। এই কথাটা খুবই চতুরতার সাথে বলা, কারণ নাম্বার 1, কাউকে সরাসরি দোষারোপ করা হলো না। নাম্বার 2, শান্তির পক্ষে অবস্থান স্পষ্ট করা হলো। নাম্বার 3, কিন্তু রাশিয়াকে চাপ দেওয়া হলো একেবারেই না। এটাকে বলে কৌশলগত অস্পষ্টতা, ডিপ্লোমেসির একটা মাস্টার স্ট্রোক। এদিকে এই 28 ঘন্টায় চুক্তির বন্যা বয়ে গেছে, শুধু তেল নয় আরো অনেক কিছু। এই শীর্ষ সম্মেলনে যা যা হলো আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার 1, প্রতিরক্ষা। রাশিয়া ভারতকে স্বনির্ভর করতে প্রযুক্তি দেবে। নাম্বার 2, জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ প্রতিশ্রুতি। নাম্বার 3, কৃষি। রাশিয়া ভারত থেকে মাছ ও মাংস আমদানি করবে। নাম্বার 4, মহাকাশ গবেষণা যৌথ প্রকল্প। নাম্বার 5, কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা বাড়ানো। নাম্বার 6, স্বাস্থ্য ও পরিবহন নতুন চুক্তি। আর এইগুলোই প্রমাণ করে সম্পর্ক শুধু তেলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব। 2000 সাল থেকে প্রতি বছর এই শীর্ষ সম্মেলন হয়। এক বছর ভারত প্রধানমন্ত্রী রাশিয়া যান, পরের বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসেন। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই ধারা ভেঙে গিয়েছিল, কিন্তু 2024 সালে মোদির রাশিয়া সফরের মধ্যে দিয়ে আবার শুরু হলো। এটা একটা বার্তা দেয় কোনো যুদ্ধ নয়, কোনো চাপ এই বন্ধন ভাঙতে পারবে না। কি বলছেন বিশেষজ্ঞরা? তারা বলছেন শীর্ষ সম্মেলনের সবচেয়ে বড় বার্তা, দুই পক্ষ কেউ সম্পর্ক দুর্বল করতে চায় না এবং যে কোনো বাহ্যিক চাপের মুখেও স্থির থাকার প্রস্তুতি তাদের মধ্যে আছে। তার মানে ট্রাম্প, ন্যাটো, পশ্চিমা, ইউরোপীয় ইউনিয়ন যেই যত চাপ দিক ভারতকে যে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করো, মোদি কিন্তু সেটা কখনোই করবে না। মোদি বললে ভুল হবে, ভারত কোনোদিন করবে না। এটা আসলে একটা বিশাল জিওপলিটিক্যাল শিফট। কেন বললাম? কারণ এটা প্রমাণ করছে এক মেরু বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে। এখন বহু মেরুর বিশ্ব, যেখানে প্রতিটি দেশ নিজের স্বার্থ রক্ষা করবে, কারো চাপে নুয়ে যাবে না। রাশিয়ার একত্রীকরণের মিথ ভেঙে গেল। পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে একা করে ফেলবে, কিন্তু দেখুন বাস্তবতা, চীন রাশিয়ার পাশে, ভারত রাশিয়ার পাশে। ব্রিক্স জোট শক্তিশালী হচ্ছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশ নিরপেক্ষ। পুতিনের এই ভারত সফর প্রমাণ করলো মস্কো একা নেই, বরং নতুন একটা অর্থনৈতিক জোট তৈরি হচ্ছে যেটা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন। ভারতের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র এখন কৌশলগত স্বায়ত্তশাসন। এর মানে কি? কারো পক্ষে নয়, নিজের পক্ষে দাঁড়াও। সবার সঙ্গে সম্পর্ক, কিন্তু কারো দাস হয়েও না। নিজের স্বার্থ সবার আগে। 1947 সালে স্বাধীনতার পর ভারত কোনো পরাশক্তির সাথে আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ এখন পর্যন্ত হয়নি। শীতল যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনে। এখন সেই ঐতিহ্য ফিরে আসছে নতুন রূপে। ট্রাম্পের ভুল বলা মোদির চাল। এবার তুলনা করি ট্রাম্পের পদক্ষেপগুলো। 50% শুল্ক চাপিয়ে ভারতকে শাস্তি দেওয়া, জোর করে রাশিয়া থেকে দূরে সরানোর অপচেষ্টা, ভারতের প্রয়োজন উপেক্ষা করা। মোদির পাল্টা চাল হলো পুতিনকে জাঁকজমকভাবে স্বাগত জানানো, আরও বেশি চুক্তি স্বাক্ষর করা, আমেরিকাকে বার্তা দেওয়া ভারত স্বাধীন। কে জিতলো বন্ধুরা? কমেন্টে জানান। ভবিষ্যৎ কি বলছে? এই শীর্ষ সম্মেলনের পর কি হতে পারে? স্বল্প মেয়াদে যেগুলো হতে পারে, নাম্বার 1, আমেরিকা আরও চাপ দিতে পারে। নাম্বার 2, কিন্তু ভারত নমনীয় হবে না। নাম্বার 3, ইউরোপ মধ্যস্থতার চেষ্টা করতে পারে। আর দীর্ঘমেয়াদে নাম্বার 1, ব্রিক্স জোট আরও শক্তিশালী হবে। নাম্বার 2, ডলার আধিপত্যের চ্যালেঞ্জ আসবে। নাম্বার 3, বহুমেরু বিশ্ব প্রতিষ্ঠিত হবে। আর সবচেয়ে বড় কথা, ছোট ও মাঝারি দেশগুলো দেখছে যে বড় শক্তির চাপ উপেক্ষা করা সম্ভব। ভারত সে রাস্তা সবাইকে দেখিয়ে দিয়েছে, যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে, অবস্থান থাকে। বিশ্বকে যে জানান দিলেন মোদি পুতিন। এই 28 ঘন্টার সংক্ষিপ্ত সফরে 3টি বড় বার্তা গেল। 1, নতুন বিশ্ব ব্যবস্থা আসছে। 2, অর্থনৈতিক চাপ কাজ করছে না। 3, কৌশলগত স্বায়ত্তশাসন নতুন মডেল। বন্ধুরা, এই ছিল মোদি পুতিন শীর্ষ সম্মেলনের পুরো গল্পটা। এটা শুধু দুই নেতার বৈঠক ছিল না, এটা ছিল একটি বিশাল বার্তা। আমরা যা করতে চাই তাই করব, আমাদের স্বার্থ আমরা নিজেরাই রক্ষা করব, চাপে আমরা নুয়ে যাই না। আর ট্রাম্প সাহেবের শুল্ক, সেটা হয়তো একটা গল্পের শুরু মাত্র, কারণ ভারত এখন দেখিয়ে দিল অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অসম্পূর্ণ। আপনি কি মনে করেন মোদি কি সঠিক পথে আছেন, নাকি খুব বেশি
ঝুঁকি নিচ্ছেন? কমেন্টে জানান আপনার সেই মূল্যবান মতামত। এই ধরনের জিওপলিটিক্যাল টপ নিউজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের গভীর বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছানো দরকার। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকন ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ, আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।